তখনকার সময়ে কি সুন্দর কারুকার্য করত। উপরের যে নোটটা সেটা সম্ভবত এই অ্যাঙ্গেল। কি সুন্দর। দোয়া রাখেন, দেখা হবে আবার ইনশাল্লাহ। আতিয়া মসজিদ যাওয়ার রাস্তাটা যে কি সুন্দর, দেখেন চারপাশে শুধু সরিষা ক্ষেত, খুবই সুন্দর। আর সম্ভবত 1 কিলোমিটার সামনে আতিয়া মসজিদ পড়বে। তো এই গ্রামের নাম সম্ভবত গোমজানি, আর এটা বেলদুয়ার উপজেলায় পড়ছে। তো আতিয়া মসজিদের আতিয়া নামটা কেমন আসছে আপনাদের একটু বলি। আতিয়া শব্দটা আসছে আতা থেকে, যেটার অর্থ হচ্ছে দান। ওই সময়ে একজন সুফি ধর্মপ্রচারক আসেন এই এলাকায়, ওনার নাম ছিল আদম শাহ বাবা কাশ্মীরি। তো উনি এই এলাকায় আসেন 15 শতকে, আর ওনার মাজারটা সম্ভবত সন্তোষের দিকে অবস্থিত। আর তখন বাংলা সুলতান আলাউদ্দিন হোসাইন শাহ ওনাকে আতিয়ার জায়গিরদার নিযুক্ত করেন। ওই সময়ে জায়গিরদার নামে একটা প্রথা ছিল। এই জায়গির বলতে বোঝায় যখন কোনো রাজকর্মচারীকে নগদ বেতনের পরিবর্তে জমি দেওয়া হতো। তো এরপর কররানী শাসক সোলাইমান কররানী নামে একজন ওনাকে ধর্মীয় কাজ পরিচালনার জন্য বিশাল একটা এলাকা দেন। তো এই যে এলাকাটা উনি দান করলেন, এই আতা বা দান থেকে পরবর্তীতে এলাকার নাম হয় আতিয়া। তো ওই সময় আতিয়া পরগনা বিশাল একটা এলাকা জুড়ে ছিল। তো আতিয়া মসজিদ এখন যেখানে অবস্থিত ওই গ্রামটার নাম কি আতিয়া নাকি এটা এখনো শিওর না, গেলে বুঝতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? না না, আমি ওই যে মসজিদ দেখতে আসছিলাম। জি জি জি, আজকে ছবি তুলতে আসলাম। দাদা এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কি? গ্রামের নাম আতিয়া। আতিয়া কিন্তু দেখায় আছে আতিয়া। আচ্ছা, কিন্তু এই যে পিছনে দেখলাম যে গোমজানি লেখা, ওই তো গোমজানি। ও এটা পাশেরটা। জি, পুরা লেখা আছে। আচ্ছা, আতিয়া জামে মসজিদ। জি, মসজিদের নাম আতিয়া এটা জানি, কিন্তু গ্রামের নাম যে আতিয়া এটা জানি। এই মসজিদ আতিয়া মানে মসজিদ। জি, মসজিদের নাম। আপনার বাড়ি কোথায়? এইখানে আমার আপনার জন্মস্থান এখানে? আমার বাপ দাদা সবারই জন্মস্থান। আচ্ছা, আমাকে একটু ইতিহাসটা বলেন তো দাদা। এই মসজিদের? জি, এই মসজিদের ইতিহাস 1609 সালে এই মসজিদ প্রতিষ্ঠান হয়েছে। জি, এটা দিছে কোরডিয়ার জমিদার সৈয়দ খান পন্নী। জি, জন্য একটা উপরে উঁচা জায়গাটা, যে উঁচা জায়গাটার ভিতরে আছে একটা কবর, এই কবরটা ওই সৈয়দ খান পন্নী। এটা যেহেতু 414 বছর 15 বছর চলছে। জি জি, 15 চলবো আর কি। এই না এই পর্যন্তই আমরা জানি। এই মসজিদটাও এই মসজিদের আন্ডারে এই পুকুর আছে, পুকুর আরো একটা আছে ওই পাশে। আচ্ছা আচ্ছা, ওইটার সামনে একটা মসজিদ আছে, ওইটা কি মসজিদ? ওটারে বলে ভাঙ্গা মসজিদ। ওই মসজিদটা ওই এই নদীতে, এই যে নদীটা দেখা যায় না, জি জি, এই নদীটা খুব প্রবল ছিল। নদীর নাম হলো লোহজঙ্গ। লোহজঙ্গ, জি। এই লোহজঙ্গ নদীতে ওই এক সদাগরের নৌকা ডুবে গেছিল। তো জি জি জি, তখন ওই সদাগরে মানত করছিল যে আল্লাহ যদি আমার নৌকাটা পাওয়া হয়ে দেয়, আচ্ছা, তাহলে আমি এখানে একটা মসজিদ করে দেব। আচ্ছা, তো ওই মসজিদটা করে গেছে। জি, কিন্তু ওই মসজিদে আবাদ হয় নাই। আবাদ মানে নামাজ পড়া হয় নাই। আচ্ছা, এর আগে অনেক পড়ছে কিনা এটাও আমরা সঠিক জানি না, আর এটার কোনো ইতিহাস নেই। এটা মাদ্রাসার কিছু ছেলে মেয়েরা কিছুদিন নামাজ পড়ছে, তারপর নামাজ পড়ে না, এখন ওটা বন্ধ। আচ্ছা, ওই মসজিদটার নাম আমি শুনছিলাম যে সওদাগরের মসজিদ। ওই সদাগরের। জি জি,
আচ্ছা, এটা কত সালের দিকে হবে দাদা? এটার কোনো সাল সুল তো লেখা নাই। আচ্ছা আচ্ছা, এনার কেমনে করে বলবো, এটার কোনো সাল সুল লেখা নাই। এইটা সাল সুল লেখা আছে, এটা 1609 সালে 1609 সালে হ্যাঁ তৈরি হয়েছে। মানে আর মাঝখানে আবার 2 বার করে সারাই করেছে। আমি এটার সাবেক কেশিয়ার ছিলাম, ও 12 বছর আমি কেশিয়ারি করছি। এখন বছর 4 ধরে বাদ দিয়ে দিচ্ছি। এখন একজন থাকে, ওই দিন দেখা হয়েছিল ওনার সাথে। হ্যাঁ এতে যেই বাড়ি ইকবাল না। ইকবাল নাম? কেশিয়ার কি ইকবাল ভাই? হ্যাঁ বর্তমান কেশিয়ার ইকবাল। আচ্ছা, ও যে 2 বার সংস্কারের কথা বললেন, রওশন খাতুন আর রওশন খাতুন চৌধুরানী আর আবু আহমেদ গজনবী গজনবী খান। রোশন খাতুন চৌধুরানীর বাড়িটা যেই পাশে, এই যে ওর সাথে কথা বললাম না, জি জি জি, ওর দক্ষিণ পাশে, কিন্তু ওটা জমিদার বাড়ি ছিল, কিন্তু এখন কোনো ওর কোনো চিনবেন নাই, কোনো কিছুই নাই। আচ্ছা, বাড়িটা বাড়িটাও নাম নাই? আছে, বাড়িটা নাম আছে কিন্তু নাম বাড়িটা আছে, নাই। বাড়িটাও নাই। আচ্ছা, নাম আছে। 1837 সালের কথা। তাহলে আমাদের দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। কি কোনো চ্যানেলে? চ্যানেল বলতে আমি নিজে ভিডিও বানাই আর কি। তো টাঙ্গাইলে আসছি 1 সপ্তাহের মতো হয়েছে। আমি আরেকবার আসছিলাম, যে দাদার সাথে দেখা হয়েছে ওই দিন। হ্যাঁ এই জন্য জিজ্ঞেস। জি জি, ময়মনসিংহ মেন সদর। ময়মনসিংহ নান্দাইল চিনেন? নাম শুনছি, যাতায়াত কম, আমি মেন শহরে গেছি। ও আচ্ছা আচ্ছা, ও মেন শহরে। নান্দাইল, এই নামে তো একটা নাটক হয়েছিল। হ্যাঁ, নান্দাইলের ইউনুস। ইয়ে কি জানেন নাম? ইউনুস, নান্দাইলের ইউনুস। হ্যাঁ ইনোস, ওই হুমায়ুন আহমেদের। না, বাকুর খানের নাটক করছাল, নাম হলো বাকুর খান। ওর ইয়ে আসাদুজ্জামান নূর। আমার আসাদুজ্জামান নূর, বাকের ভাই, বাকের ভাই, বাকের ভাই, ওই তো বাকের খান, বাকের ভাই আসাদুজ্জামান নূর। উনি নাটকটা ফুটেছিল খুব ভালো, খুব সুন্দর ফুটেছিল। এখন আবার টিভি দেখি না তো, এখন আর কই আর না, বর্তমানে কথা কই আর না। টিভি আছে না, আগের মতো আর নাটক হয় না দাদা। তখন কোনোটাই চলচ্চিত্রের কোনোটাই না, না। আগের মতো নাই। আমি এই থাকি সব, ও আচ্ছা, বিশেষ করে ওই মোড়েই বসে থাকি, জি জি, কাজকর্ম তো করি না, খালি ঘুরি ফিরে খাই। যখন মসজিদে আজান পড়ে তখন খালি আইয়ে নামাজ পড়ি, আবার ঘুরে গেলে তো হইনি যে বহি নয় মাজারও হইনি যাই, চাটা খাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনছেন? বিদেশে ভাড়া। ওই যে দিন আসছিলাম, চিনছেন? আসেন তো। মসজিদে যে দিছে, জি, এই ভিতরে এই পাশে কবর, এই পশ্চিম পাশে কবর, আর কবরটা হইল না। আচ্ছা, নামাজের সময় শুধু খুলে? নামাজের সময় খোলে, এই পিছন সাইড এখানে খোলা আছে। জি। আর জুম্মার নামাজের সময় কি রকম হয় মানুষ? জুম্মা নামাজের সময় তো মসজিদ তো পুরা হয়, এখানে বড় হয়ে যাবে, পুরাটাই বড়টা। পুরাটাই বড়। আচ্ছা, একদিন ইনশাল্লাহ জুম্মার নামাজ পড়তে আসবো, দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ ভরসা, আল্লাহ নিয়ত করেন, আল্লাহ পাক আমি জানি, জি, আমি দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ পাক জানি তৌফিক দেয়। আমি তো এখানে 6 বছর কেশিয়ারি করে, জি, তারপর যে ছেড়ে দিয়ে চলে গেছিলাম হজ করার জন্য। আচ্ছা, তারপরে আবার গ্রামবাসীরা আবার দিল না, কেশিয়ার তোমার থাকতে, পরে আবার আরো 6 বছর গেছি, এক টানা 12 বছর। দাদা একটা ব্যাপার দেখছেন, এই যে আগেকার মতো কিন্তু কেউ কারুকার্য করতে পারে না। না, তখনকার সময়ে কি সুন্দর কারুকার্য করতো। কারুকার্যটা এর চেয়ে উপরে কোনো ভালো আছে, উপরে না? উপরে কোনো ওইগুলো অনেক ভালো। হ্যাঁ, কি সুন্দর হাতের কাজ। তো কারুকাজটা ভিতরে পশ্চিম সাইডে, জি, আর এইটা পুরাটা, আর এই উত্তর পাশে পুরা। হ্যাঁ, ওই যে ওই পাশে। হ্যাঁ এই পাশে পুরা।
এই খুবই সুন্দর। আপনাদের এত সুন্দর গ্রাম, হঠাৎ করে মানে এই গাছপালা থেকে বের হইলে মানে এত বড় একটা মসজিদ এত সুন্দর লাগে দেখতে। আচ্ছা আসি দাদা। দাদা আমার জন্য দোয়া রাখেন, আচ্ছা আল্লাহ ভরসা। আবার আসলে ইনশাল্লাহ দেখা হবে। বসের সবাই জি জি সবার মনের মকসুদ আল্লাহ পুরো। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? আপনার বাড়ি কই দাদা? ঠিক আছে। ও আজকে আসলাম আবার একটু ঘুরতে। ভিতরে খোলা আছে দাদা? ভিতরে খোলা আছে? ও আচ্ছা আচ্ছা। কি সুন্দর। ও ওই যে ওইটা খোলা যায় না? ও নামাজের সময় খুলে। ও দেখা যায়। ভিতরেও এত সুন্দর কারুকার্য। এই সিঁড়ি দিয়ে আগে আজান দিত? ও উঠে তো মাই ছিল না, ও আচ্ছা আচ্ছা। এমনি খারিয়ে খারিয়ে আজান দিত। ও আচ্ছা। এই দুইটা 10 টাকার, একটা হচ্ছে এই যে উপরের যে টাকাটা সেটা হচ্ছে 1978 সালের সম্ভবত, আর নিচেরটা হচ্ছে আরও পরের। তো এই দুইটা হচ্ছে নোট, যে দুইটায় যে আতিয়া মসজিদ দেখা যাচ্ছে, যে এইখানেও লেখা আছে যে আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল। এই নিচের যেই নোটটা এটা সম্ভবত যে এই সাইড থেকে, আর উপরের যে নোটটা সেটা সম্ভবত এই অ্যাঙ্গেল। হ্যাঁ সম্ভবত এই অ্যাঙ্গেল। তো এই দুইটা নোট এখন আর নাই বাজারে, কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি আর কি। জি আতিয়া মসজিদে যে ছবি দেওয়া আছে, এইটাই যে এই পাশ দিয়ে সম্ভবত, এই পাশে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেশের বাড়ি ময়মনসিংহ, আমি থাকি ঢাকায়, ঢাকা থেকে আসছি। দোয়া রাখেন দাদা, দোয়া রাখেন, দেখা হবে আবার ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। জি জি আসি, আসসালামু আলাইকুম। জি। তো এই যে আতিয়া মসজিদ চলে যাচ্ছি। এত সুন্দরবনের মানুষদের সাথে কথাবার্তা হইলো, দেখা সাক্ষাৎ হইলো। জিনিসটা অনেক সুন্দর যে অপরিচিত একটা জায়গায় এসে অপরিচিত মানুষজন কীভাবে যেন পরিচিত হয়ে যায়, ব্যাপারটা অনেক সুন্দর।
আর আরেকটা জিনিস, ওই যে আতিয়া মসজিদে ঠিক অপোজিটে একটা মসজিদের কথা বলতেছিল দাদা। তো এটারে অনেকে বলে সওদাগর মসজিদ, সওদাগরি মসজিদ। উনি তো বললো যে ভাঙা মসজিদ। আগে এখানে নামাজ পড়া হইতো, এখন হয় না। আসসালামু আলাইকুম। এই মসজিদটার নাম কি ভাই? এই মসজিদটার নাম কি? এক খদমরে ছিল তো, জি, এক খদমরে এই নদীটা তখন তরঙ্গ ছিল। আচ্ছা, বড় এক ব্যবসায়িক ছিল তো, হ্যাঁ, হ্যাঁ। তখন আমার এই মসজিদটা ছিল না। আতিয়া মসজিদ তখন ছিল না। এই মসজিদটা ছিল না তখন। আচ্ছা, তখন এই বাড়ি ঘর ছিল না, এই জায়গাটা ছিল আর নদী এইখানে ঘাট ছিল। বড় জাহাজ দিয়ে চলাফেরা করতো, পরে ওর জাহাজের যে কোনো একটা দুর্ঘটনা হওয়ার কারণে পরে উনি মাংসিক করছিল মাথা। আচ্ছা, আবার জাহাজে কোনো মালামাল যদি নষ্ট না হয়, আল্লাহর রহমতে আল্লাহর একটা ঘর উঠে এখানে দিয়ে দেয় পরে আর কি। এটাই সেই মসজিদ। আতিয়া মসজিদের আগে, আরো আগে এটা বানানো। আগে আচ্ছা আচ্ছা, এইখানে তো এখন নামাজ পড়া হয় না। এইখানে নামাজ পড়া হয়। আতিয়া মসজিদেই পড়া হয়। জি, তুই কি আসতে থাকবি? আমি আছি ঢাকা থেকে। কোন চ্যানেল এটা? চ্যানেল না, আমি নিজে ভিডিও বানাই। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাই যেমন বললো এই যে সেই মসজিদটা, তো মসজিদের ভিতরের অবস্থা কিছুই নাই আর কি, ধ্বংসাবশেষ রয়ে গেছে আর মসজিদের স্ট্রাকচারটা রয়ে গেছে। এই যে সামনে যে না না দাদা, আপনি নাস্তা করছেন দাদা? আপনি নাস্তা করছেন? আচ্ছা। আতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1821 খ্রিস্টাব্দে। দাদা চা খাওয়াইতে নিয়ে যেতেছে, এখানে যাইতেছি। সামনে নাকি দোকান। হ্যাঁ, না না, শুধু চা। আপনি বসেন দাদা, আপনিও খান। না না না, আপনিও খান, একা খাবো নাকি? ভাইয়া দুইটা দিয়েন। হ্যাঁ, চা চা, দুইটা চা। আইলে যে বাবা দেখা হয় এইটাই আমার, আর তোমার নিয়ে করতাম আল্লাহ যেন উন্নতি দেয়। ক্যামেরার চার্জ শেষের দিকে, তো আপাতত বিদায় নেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।